তিস্তা মেগা প্রকল্প যে আন্দোলন, সেই আন্দোলনের আরো খবর জানাতে এবার রংপুর থেকে যুক্ত হচ্ছে সহকবি শাহবাজিদ আহমেদ। ওয়াজিদ, আমরা লালমনিরহাট প্রান্তের কথা জানলাম, রংপুরের খবরটা জানাবেন। সেখানে কাউনিয়া পর্যন্ত পদযাত্রা হওয়ার কথা রয়েছে, কতটা সময় লাগতে পারে এবং এই সময় জুড়ে আসলে কি কি কর্মসূচি মানুষ পালন করবে এবং সাধারণ মানুষ আসলে কি বলছেন, তাদের অংশগ্রহণই বা কেমন দেখছেন? ওয়াজিদ। রাকিব, আমরা এই মুহূর্তে রংপুরের গঙ্গাচাড়া উপজেলার মহিপুর ব্রিজ এলাকায় আছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ছবিতে অসংখ্য মানুষ তারা কিন্তু নেমে পড়েছেন এবং তারা কিন্তু এই তিস্তা নদীতে গা ভিজিয়ে প্রতিবাদ করছেন। আপনি জানেন যে তিস্তা নদীর পানির ন্যায্য হিসাব দাবিতে এবং তিস্তা মেঘা প্রকল্প বাস্তবায়নের দাবিতে লাগাতার কর্মসূচি 48 ঘন্টা 2 দিনব্যাপী এই কর্মসূচি ইতিমধ্যেই কিন্তু সাড়া ফেলেছে। সর্বস্তরের মানুষ কিন্তু জড়ো হয়েছেন এবং তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে কিন্তু বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনের নেতা কর্মীরা এখানে জড়ো হয়েছেন এবং তারা এখানে এসে প্রতিবাদ জানাচ্ছেন। দীর্ঘদিন থেকে ঝুলে থাকা তিস্তা নদীর এই যে ইস্যু, সেই তিস্তা নদীর ইস্যুতে কিন্তু তাদের এই কর্মসূচি চলছে এবং তারা বলছে যে তাদের দাবি যতদিন পর্যন্ত পূরণ হবে না ততদিন তারা রাস্তায় বিভিন্ন কর্মসূচিতে সরব থাকবেন। এখানে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা রয়েছেন। পাশাপাশি গতকালকে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর উদ্বোধন করেছেন এবং আজকে সন্ধ্যা নাগাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া তিনি কিন্তু ভার্চুয়ালি যুক্ত হবেন। এই কারণে নেতাকর্মীরা উজ্জীবিত রয়েছেন। তারা এখন গোসলের কর্মসূচিতে আছেন, অর্থাৎ তিস্তা নদীতে পানিতে তারা গা ভিজিয়ে এই প্রতিবাদ করছেন এবং তারা বলছেন যে দীর্ঘদিন এই তিস্তা ইস্যুটি সমাধান করতে পারেনি এর আগে সরকার আওয়ামী লীগ এবং তারা বলছেন যে নতজানু পররাষ্ট্রনীতির কারণে সেটি সম্ভব হয়নি এবং তারা বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের দ্রুত সময়ের মধ্যে কিন্তু এই তিস্তা চুক্তি বাস্তবায়ন অথবা তিস্তা মেঘা প্রকল্প মহাপরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে দাবি পূরণ হবে। কারণ এই তিস্তা নদীর অববাহিকায় রংপুর বিভাগের 8 জেলার মধ্যে 5 জেলার মানুষ কিন্তু রয়েছে এবং প্রায় 2 কোটি মানুষের জীবন জীবিকা কিন্তু এই তিস্তা নদীকে ঘিরে। সেই তিস্তা নদী অনেকটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে। যদিও এই কর্মসূচিকে ঘিরে হঠাৎ করে উজান থেকে পানি ছেড়ে দিয়েছে এবং ভারতের যে গজলডোবা বাঁধ, সেখানে গজলডোবা বাঁধ থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে এবং পানি ছেড়ে দেওয়ার কারণে কিছুটা পানি রয়েছে অর্থাৎ নদীতে, কিন্তু মানুষের মধ্যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তারা যেটি বলছে যে ভারত সরকার দীর্ঘদিন থেকে পানি দেয়নি, পানি না দেওয়ার কারণে মূলত এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং ধীরে ধীরে এই তিস্তা নদী মরে যাচ্ছে এবং তাদের দাবি যে দ্রুত তিস্তা নদীর পানি সুষ্ঠু বন্টনের মধ্য দিয়ে তাদের ন্যায্য হিসাব ফিরিয়ে দেওয়া হোক অথবা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হোক, এটি তারা দাবি করছেন। রাকিব, এবং আপনার মাধ্যমে আমরা সেই ছবিটাও দেখতে পাচ্ছি যে আসলে তিস্তা নদীতে নেমে গেছেন অনেকে, নিচে নেমে আসলে সেই প্রতিবাদ জানাচ্ছেন, দাবি জানাচ্ছেন। নিশ্চয়ই আপনার মাধ্যমে প্রতিবেদন আকারে পরবর্তীতে ধাপে ধাপে এই খবরগুলো জানতে পারবো।